মাছ তরকারি, এই যে মাছ দিয়ে দেওয়া হলো। একদম কচি কচি পুইডাটা গো, মচমচে কচি একবার পুইডাটা। বাহ, একদম পুইডাটা উঠায় কাঁধে রেখে দিতেছেন। এই পুইডাটা আপনার গাছ লাগানো হয়েছে, মন চাইলে কিন্তু একদম তরতাজা পুইডাটা নিয়ে রান্না করা যায়। বাহ ভাবি, আনের কুমোর তো বাতি হয়েছে গো, এই যে কাটা যাইতেছে না, কত বাতি কুমোর। হ্যাঁ, পাকা কুমোর একদম। একদম সকাল সকাল আপনার নদীর পাড়ে আমরা বৈশা গেছি আজকে রান্না করার জন্য। কত সুন্দর পরিবেশ, এই দূরে দেখুন মাঠে গরু ঘাস খাচ্ছে, আর এদিকে সুন্দর একটা নদী, আর তার সাথে কিন্তু ভাবির রান্নাঘর, আর এখানে কিন্তু আজকে রান্না করা হচ্ছে। ভাবি, তাহলে আজকে কি রান্না করবেন? কুমড়োর তরকারি। হ্যাঁ, এই যে ভাবি আজকে পাকা কুমড়ে তরকারি রান্না করবে, আর এর জন্য দেখুন কুমড়োটা একদম সুন্দর করে কিন্তু কেটে বেছে নিচ্ছে। এই যে মাটির চুলায় রান্না করা হচ্ছে, আর মাটির চুলায় রান্না করলে কিন্তু প্রচণ্ড ধোঁয়া, বিশেষ করে গ্রামের রাঁধুনিরাই কিন্তু আপনার মাটির চুলায় রান্না করে, আর এতে তাদের কিন্তু ধোঁয়া সহ্য করতে হয়, চোখের পানি যেন গড়িয়ে পড়ে।
পোনাটা পরশু দিন করছি, তখন একটু জ্বরটা হয়েছে। ভাই যে পরিষ্কার করে যৌথ করে নেওয়া মাছগুলো আর সিলভার মাছ, হ্যাঁ, এখন দিয়ে দেওয়া হবে। আর সিলভার মাছ দিয়ে কিন্তু আপনার এই পাকা কুমড়ো রান্না করা হবে। প্রথমে মশলাটা বেশ সুন্দর করে এই যে কষিয়ে নেওয়া হলো, আর এখন মাছগুলো এগুলোকে একদম আওলানো হবে তরকারির সাথে আওলানো হবে। এর জন্যই কিন্তু ভালো করে এখন জাল করে সিদ্ধ করে নিতে হবে। আমি কিছু খাবার পাই। এই যে মাছগুলো দেখুন একদম কাটা ছাড়িয়ে নেওয়া হচ্ছে, আর এভাবেই কিন্তু মাছগুলো এই যে আপনার কুমড়োর সাথে মিক্সড হয়ে যাবে। হ্যাঁ,
আর এখন আর কিছু পরিমাণ পানি দিয়ে বেশ কিছু সময় জাল করলে কিন্তু রান্না হয়ে যাবে কুমড়োর কষা ঝোল। এই যে দেখুন কত সুন্দর মাঠে গরু ঘাস খাচ্ছে, একদম নিরিবিলি পরিবেশ। আর এদিকে আমরা রান্না করতেছি একদম নদীর পাড়ে। তাহলে এখন ডিম পুষ করা হবে। হ্যাঁ, এদিকে কিন্তু প্রায় কুমড়ো হয়ে গেছে। হ্যাঁ, এই দেখুন কত সুন্দর হয়েছে কুমড়ো তরকারি হয়ে গেছে, একদম চুটকি চুটকি। হ্যাঁ, মাছ দেখুন একদম মিক্সড করে নেওয়া হলো, আর এটা হয়ে গেছে। আর এখন এটাকে নামানো হবে, আর এরপর ডিম পুষ করা হবে। তারপর আপনার পুঁই শাকের ডাঁটা দিয়ে আরেকটি তরকারি আপনাদের রান্না করে দেখানো হবে। প্রিয় ভিউয়ার্স, আমরা কিন্তু প্রতিদিন একদম গ্রামগঞ্জ ঘুরে ঘুরে আপনাদেরকে মজার মজার গ্রাম্য পরিবেশে গ্রামীণ রাঁধুনি রান্না দেখানোর চেষ্টা করি। আজকেও কিন্তু আমরা হাজির হয়ে গেছি আমাদের সেই বাবির কাছে। বাবি কিন্তু আজকে আপনাদের বেশ মজার কিছু রেসিপি তৈরি করে দেখাচ্ছে। খাইবো এটা খাবো। দু তিনটা থাকলে দু তিনটা এই দই পরে খাচ্ছি বাহ, এই যে আপনার পুঁই ডাঁটাগুলো সুন্দর করে এই যে কেটে বেছে রেখে দেওয়া হচ্ছে, একদম কচি পুঁই ডাঁটা। আরো যদি এর মধ্যে কি ভিটামিন পুষ্টি নাই, এর মধ্যে ভিটামিন পুষ্টি নাই, সার সারা একদম কচি ডাঁটা। হ্যাঁ, আমি এর মধ্যে কিছু না, খালি মারি মধ্যে লাগাচ্ছি আপনার নিজের হাতের। হ্যাঁ, আমার হাতে তৈরি করা সবজির মধ্যে এর মধ্যে যদি পুষ্টি না থাকে, পুষ্টি কোথায় আছে? হ্যাঁ, পুষ্টি আছে কোন জায়গায়?
বাহ, এই যে দেখুন কত সুন্দর করে এই যে পাতাগুলো ডাঁটাগুলো বেছে নেওয়া হয়েছে, আর এখন এই যে আলুগুলো কুচি করে নেওয়া হচ্ছে। একদম কত শাক সবজি নিয়ে কিন্তু বসে গেছে আজকে। এই যে এখন আপনাদেরকে পুঁই শাকের ডাঁটা দিয়ে আলু কুচি দিয়ে মাছ তরকারি রান্না করে দেখানো হবে। দেখুন চলছে গ্রাম্য পদ্ধতিতে গৃহস্থলীয় রান্না। সমস্ত মশলা দিয়ে দেখুন, বাটা মশলা, গুঁড়া মশলা সব কিছু দিয়ে কিন্তু এখন মশলাটা কষানো হচ্ছে। আর এরপরে আপনার এখানে মাছ দিয়ে আর সেই সবজি দিয়ে কিন্তু রান্না করা হবে। আপনার পুঁই শাকের ডাঁটা দিয়ে মাছ তরকারি, এই যে মাছ দিয়ে দেওয়া হলো। মশলার সাথে এখন সবজিগুলো মিক্স করে নেওয়া হবে। হ্যাঁ, বাহ ভাবি, কেউ অল্প কিছুক্ষণের মধ্যে সিদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, এই যে দেখুন কত সুন্দর হয়েছে। পুঁই শাকের ডাঁটাগুলো একদম সিদ্ধ হয়ে তরকারিতে মিক্সড হয়ে যাচ্ছে। হ্যাঁ, বাহ।
প্রিয় ভিউয়ার্স, আজকে কিন্তু একদম গ্রাম্য পরিবেশে গ্রামীণ পদ্ধতিতে ভাবি কিন্তু আপনাদের বেশ মজার মজার কিছু রান্না করে খাই এমনি বেশ মজার মজার কিছু রেসিপি তৈরি করে দেখালো। আর আমাদের গ্রামগঞ্জের মহিলারা তাদের পরিবারের জন্য যে ধরনের রান্নার আয়োজন করে আমরা কিন্তু ঠিক সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করি। পানি দিছি নাকি একদম ইয়ে হয়ে গেছে। হ্যাঁ, পানি দিলাম কি এটা বাহ বাহ, এই যে রান্না হয়ে গেল আমাদের আজকের তরকারি। দেখুন প্রিয় ভিউয়ার্স, কত সুন্দর কালার আসছে, তার সাথে কিন্তু বেশ ঘ্রাণ ছড়াইছে।